তৃণমূল পার্টিটা আজকে শেষ হয়েছে কিসের জন্য জানো? তৃণমূলেরই কিছু কর্মীদের জন্য, ওদের মুখের ভাষার জন্য। ওদের মুখের ভাষা এত খারাপ, এত নোংরা, মানে কি বলবো। যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের মুখের ভাষা, কে কাকে বলছে ও মুখ করে দেবো, তমুক করে দেবো, ওই করবো সেই করবো। এই রচনা ব্যানার্জির কথা বলি, মানে কি ভুলভাল লোকে গেছে ও নিজেও জানে না। কি ভুলভাল কমেন্ট করেছে, কি ভুলভাল মন্তব্য করেছে, মানে যা পেরেছে তাই বলে গেছে। এদেরকে মানুষ আবার ভোট দিয়ে জেতাবে, এরা সেটা আশা করে। যারা জিতে গেলে যাদের কোনো ঠিক ঠিকানা থাকে না, একবার শুধু ওরা জেতা নিয়ে মতলব থাকে, জেতার পর তাদের আর কোনো কিছু, তাদের দেখা সাক্ষাৎ থাকে না পর্যন্ত। তারা নাকি আবার এত বড় বড় লেকচার দিচ্ছে, এত বড় বড় কথা বলছে। কদিন এই যে ভোট প্রচারে এসে কি যে ওরা উলফাল বকে গেছে, মানে শুনতে শুনতে জাস্ট কান ঝালাপালা হয়ে গেছে ওদের কথাবার্তা শুনে। তো যেটা হয়েছে ঠিক হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য, ওফ কি মারাত্মক। কি ডিজে গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নাচাবো 4 তারিখে 12টার পর দেখে নেবো। এইগুলো হচ্ছে একটা এমএলএ, একটা মন্ত্রীদের মুখের ভাষা। এরকম তোদেরকে মানুষ ভোট দেবে, জেতাবে। তোরা নিজেরা হিন্দু হয়ে তোরা কাদেরকে সাপোর্ট করছিস, কাদেরকে, যারা হচ্ছে হিন্দুদেরকে এত বাজে বাজে কথা বলছে, এত নোংরা নোংরা কথা বলছে, তাদের জন্য তো কোনো কথাই বলছিস না তোরা। এত খারাপ মন্তব্য করেছে, সেগুলো কি পাবলিক মেনে নেবে? বাংলার মানুষ মেনে নেবে? যারা প্রকৃত হিন্দু না, যারা প্রকৃত হিন্দু তারা কখনোই মেনে নেবে না। আজকে বাংলাদেশে একটা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিল, কোনো প্রতিবাদ নেই। 1 ফোঁটা রং পড়েছিল বলে গায়ের মধ্যে একটা ছেলেকে, মায়ের কোল থেকে একটা ছেলেকে সরিয়ে দেওয়া হলো, তার জন্য কোনো প্রতিবাদ নেই। অভয়া, তার কোনো বিচার নেই। এগুলো বাংলার মানুষ দেখছে না। প্রতিবাদ অনেকে মুখে করতে পারে, অনেকে ভেতরে ভেতরে করে। আজকে যেটা হয়েছে মানুষের কাছে মানে মানে কি বলবো, আশ্চর্যজনক পরিবর্তন। মানে সবাই ভেতরে ভেতরে চাপা আগুনটাকে ভেতরে রেখে দিয়েছিল, 1 মিনিটে সব কিছু শেষ করে দিয়েছে। ভীষণ হ্যাপি আজকে। কেন যেন হ্যাপি? হিন্দুত্বের জয়ের জন্য হ্যাপি হয়েছি, খুব হ্যাপি। আর যারা যারা এই বাজে বাজে কমেন্ট করছে, যারা যারা এখনও পর্যন্ত বাজে কমেন্ট করছো, মানে নোংরা নোংরা কমেন্ট করছো,